আমাদের দ্বিতীয় কোনো বিকল্প নেই। এবং আজকে সে মুমূর্ষ অবস্থা, আল্লাহর জন্য তাকে সুস্থ করে, এটা দেশবাসীর কাছেও আকুল আবেদন তার জন্য দোয়া করে। আমাদের আর বর্তমান সরকারের কাছে আবেদন তার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করে এবং তার সন্তানকে তার কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। তার সন্তানকে এই সরকার চাইলে 24 ঘন্টার ভিতরে তার বৈধ পাসপোর্ট দিয়ে তার কাছে ফিরিয়ে দিতে পারে, কিন্তু সরকার দিতেছে না। কেন দিতেছে না তাও হয়তো আমাদেরকে বললে, দেশবাসীরে বললে যে এই কারণে তারটা হইতেছে না, সে আইতে পারতেছে না, তবু তো আমাদের মনে সান্ত্বনা পাইতো যে এই সমস্যা। তো আমরা বুঝতেই পারতেছি না কেন সে আইতে পারতেছে না। সে বাংলাদেশের একজন বৈধ নাগরিক, সে তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান, বাংলাদেশের প্রেসিডেন্টের সন্তান, বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীনতার সেই ঘোষকের সন্তান। সে পাসপোর্ট পাইতেছে না, সে দেশে আসতে পারতেছে না। তো আমাদের দেশে কোথায় আছি আমরা? এটা কেমন দেশ? এটা কেমন কারণ? কি কারণ? এটা দেশবাসী জানে না, আমরা জানি না। আমাদের মনে জানার ইচ্ছা, কেন এই সমস্যা, কোথায় এই সমস্যা? তারেক জিয়ার মতো মানুষ কেন আসতে পারতেছে না? এই সমস্যাটা কোন জায়গায়? এই দেশবাসী তো সেটা বলতেছে না। দেশবাসীর কাছে এই আমাদের প্রধান উপদেষ্টা, এরা তো অবশ্যই জানে, এরা দেশ চালায়, এরা তো অবশ্যই জানে সমস্যাটা কোন জায়গায়, কিন্তু কেউ বলতেছে না সমস্যা কোন জায়গায়। আজকে আমরা জানতে চাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে এই সমস্যাটা কি, সে কেন সে আসতে পারে। এই দেশের 18 কোটি মানুষ জানতে চায় তারেক জিয়ার মতো। আমি হাজী আবুল বাশার, আমার বাড়ি ভোলা বোরহানুদ্দিন। জীবন ইতিহাস পড়বেন তখন দেখবেন যে বাংলাদেশে এক মাতামহী মা আসছিলেন, যিনি মানুষকে দিয়ে গেছেন নীরবতা, ধীরতা আর এবার সাহস এবং শক্তি। পৃথিবীর ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ওনার নাম। সবার কাছে দোয়া চাই, নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারেক রহমানের ব্যাপারে কিছু বলেন, উনি যে এখনো আসেন নাই। আর তারেক রহমান আসার ব্যাপারে বিষয়টা হলো, এটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং দলীয় বিষয়। দলীয় যারা হাইকমান্ড আছে তাদের দিক নির্দেশনা এবং দলের বিষয় আছে এবং বাংলাদেশ সরকারের বিষয় আছে। আমি